হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলো তোমাদের সাথে আজকে জগন্নাথ দেবকে নিয়ে একটা গল্প শোনাব। কর্মবাই নামে এক মহিলা থাকতো জগন্নাথপুরীতে। তিনি জগন্নাথ দেবকে তার নিজের সন্তান রূপে পূজা করত। একদিন তিনি জগন্নাথ প্রভুকে ফল ও বাদামের পরিবর্তে অন্য কোনো প্রসাদ খাওয়ানোর ইচ্ছে জাগলো মনে এবং ভগবানকে সেটা তিনি জানালেন। সেদিন রাতে কর্মভাইকে স্বপ্নে দেখালেন, মা, যা কিছু বানিয়েছ তা দিয়েই তুমি আমায় খাওয়াও, আমি খুব ক্ষুধার্ত। সেদিন খিচুড়ি বানিয়ে ঠাকুরকে তিনি খিচুড়ি খেতে দিলেন। প্রভু বালকের বেশে এসে প্রতিদিনই খিচুড়ি খেতে লাগলেন এবং কর্মবাইকে স্বপ্নে দেখালেন, মা, আমার খিচুড়ি খুবই পছন্দ হয়েছে, তুমি প্রতিদিন আমার জন্য খিচুড়ি রান্না করবে। তারপর থেকে কর্মবাই প্রতিদিন ঘুম থেকে উঠে আগে খিচুড়ি রান্না করে তারপর অন্য সব কাজ করতেন। একদিন এক সহতা কর্মবাইয়ের বাড়িতে গিয়ে খিচুড়ি রান্না করতে দেখে খুব রেগে গেলেন। তারপর কর্মবাইকে বললেন, স্নান করে শুদ্ধ কাপড় পরে রান্নাঘর পরিষ্কার করে তারপর ভগবানের ভোগ রান্না করতে হয়। এই কথা শুনে কর্মবাই পরের দিন সে সকাল সকাল উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপর ভগবানের জন্য ভোগ রান্না করতে গেল। সে সময় অন্য বালকের বেশে এসে প্রভু ক্ষুধায় ছটফট করতে লাগলেন। কর্মবাই জগন্নাথ দেবকে অপেক্ষা করতে বললেন। এরপর প্রভুকে খিচুড়ি খেতে দিলেন। প্রভু খুব তাড়াহুড়া করে খেয়ে জল না খেয়েই চলে গেলেন। এক সাধু সেদিন জগন্নাথ মন্দিরের দরজা খুলতেই দেখে জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে আছে। ভাবে জিজ্ঞেস করলেন ভগবানকে যে, কেন তোমার মুখে খিচুড়ি লেগে আছে প্রভু? সেদিন রাতে সেই সাধুকে স্বপ্নে দেখালেন যে আমার মা কর্মবাই আমাকে খিচুড়ি রান্না করে খাইয়েছে এবং এটাও বলেছে যে এক মহতা আমার মাকে এসে কী সব বলে এসেছে, আপনি গিয়ে তাকে বলে আসবেন যে আমার মার কাছে ক্ষমা চাইতে। তারপরের দিন সেই মহতাকে খুঁজে সেই সাধু বলে আসলেন যে কর্মবাইয়ের কাছ থেকে ক্ষমা চাইতে। সেই মহতা সেই কথা শুনে চলে গেল কর্মবাইয়ের বাড়িতে। কর্মবাইকে বললেন যে তুমি আগে যেইভাবে ভোগ রান্না করতে তুমি সেইভাবেই ভোগ রান্না করবে, কারণ পবিত্রতা তার পোশাক আশাকে নয়, পবিত্রতা হচ্ছে তার মনে। মন পবিত্র করে যদি ভগবানকে কিছু দেওয়া যায়, ভগবান সেটা নিঃসন্দেহে গ্রহণ করে। তারপর থেকে কর্মবাই ঘুম থেকে উঠে আগে ভগবানের খিচুড়ি রান্না করে তারপর অন্য কাজ করে, আর বালকের বেশে এসে ভগবান সেই প্রসাদ তৃপ্তি করে খেয়ে যায়। তাই তো বলি, মনকে পবিত্র করতে হবে, পোশাক আশাককে নয়। জয় রাধে রাধে।